সকল গুরুবর্গে শ্রীপদ উদ্দেশ্যে জ্ঞাপন জানাই আমার শত শত কোটি প্রণাম। আজ আপনারা এই পবিত্র হরিবাসরে বহু আশা নিয়ে এসেছেন, কিছু কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা শ্রবণ করবার জন্য। কিন্তু আমায় ক্ষমা করবেন, আমি নিজেই তো স্পষ্টভাবে কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা শ্রবণ করাতে পারি না। এই কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা শ্রবণ করাতে হলে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা নিজ বাড়ির নিজ সন্তান ভেবে নিজ গুণে ক্ষমা করবেন। তাই আসুন কিছুক্ষণ লীলা কীর্তন পরিবেশন করব। অনন্ত কৃষ্ণের লীলায় অনন্ত মহিমা, অনন্ত মহিমা। নারদ আদি ব্যাসদেব যার দিতে না রে সীমা। শিবাশয়া গিনার মাঝে সচিরদুলা, শিবশয়া গিনার মাঝে সচিরদুলা। শিবাশয়া গিনার মাঝে সচিরদুলা, শিবশয়া গিনার মাঝে সচিরদুলা। আমার ভক্ত গান সঙ্গ করি, নাচে না আমার গৌর হরি। ভক্ত গণ সঙ্গী করি, নাচে আমার গৌরা হরি। ভক্ত গান সঙ্গ করি, নাচে না আমার গৌর হরি। ভক্ত গণ সঙ্গী করি, নাচেন আমার গৌরা হরি। ওই তো আমারি গোরা নাচে, ওই তো আমার গৌরা নাচে, ওই তো আমারি গোরা নাচে। ওই তো আমার গৌরা নাচে। গোরা নাচে আর নিতাই নাচে, ওই তো আমার গোরা নাচে। গোরা নাচে আর নিতাই নাচে, ওই তো আমার গোরা নাচে। শিবাশয় গিনায় নাচে সচিরদুলা, শিবশয়া গিনার মাঝে সচিরদুলা। তাই আজ আমার গৌর হরি ভক্তগণদের সঙ্গে নিয়ে লীলা কীর্তন করছে। আর কি সঙ্গে নিয়ে লীলা কীর্তন করছে জানেন মা? খোল কর তাল গোড়া সুমেল করিয়া, ফুল কর তাল গোরা, ফুল কর তাল গোরা সুমিলি করিয়া। খোল কর তাল গোড়া সুমেল করিয়া, ফুল কর তাল গোরা সুমিলি করিয়া। তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। খোল বাজে করো তাল বাজে, ফুল বাজে কর তাল বাজে, আমার খোল বাজে করো তাল বাজে। ফুল বাজে কর তাল বাজে। নদীয়ার পথে পথে খোল বাজে করো
মধ্যে খোল বাজে করতাল বাজে প্রেমানন্দে হরি বলে খোল বাজে করতাল বাজে প্রেমানন্দে হরি বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি খোল বলে বাজে করতাল বাজে খোল বাজে করতাল বাজে খোল বাজে করতাল বাজে আর কি বলছে বাজে খোল বাজে না বাজে খোল বাজে না আরে বাজে খোল বাজে না বাজে আরে খোল যদি হরি না বলে কোনো কাজে লাগে না একটু যে কোন খোল গো মা এই দেহ খোল নাই মৃত্তিকা চর্মে ঢাকা খোল কোন খোল কোন খোল গো বাবা এই দেহ খোল যদি হরি না বলে কোনো কাজে লাগে না। হরি বল যেমন একটি বৃক্ষে অনেকগুলি পাপ পক্ষী বাসা বেঁধে রয়েছে সেই পাপ পক্ষীগুলোকে তাড়াতে হলে কি করতে হবে করে করতালি দিয়ে হো হো বললে চলে যায় তদ্রূপ আমাদের এই দেহ বৃক্ষে অনেকগুলি পাপ পক্ষী বাসা বেঁধে রয়েছে এই পাপ পক্ষীগুলোকে তাড়াতে হলে করে করতালি দিয়ে হরে কৃষ্ণ নাম বললে সকল পাপ পক্ষীগুলো দূর হয়ে যায় তার আগে মায়েরা বলুন তো মায়েরা প্রতিদিন সন্ধ্যাবেলা কি করে সিরিয়াল নিয়ে বসে থাকে গো সিরিয়াল দেখেন মা হ্যাঁ সিরিয়াল দেখে কোনো কিছুই লাভ নেই মা প্রতিদিন সন্ধ্যাবেলা যদি তুলসী তলায় সন্ধ্যা দিয়ে কিছু হরিনাম করেন তাহলে দেহে যতটুকু পাপ ছিল সব দূর হয়ে যাবে মায়েরা হরিনাম করবেন তো কারা কারা করবেন দুটি ভাব উত্তোলন করুন ওদিকে বাবারাও সবাই দুটি ভাব উত্তোলন করুন যাদের হাত আছে তারা তুলবে যাদের নেই তাদের তুলতে হবে হরি বল ওদিকে মায়েদের কি হাত নেই ভগবান হাত দেয়নি সবাই যদি ভাব উত্তোলন করে করে করতাল দিয়ে গাইবেন তো হরে কৃষ্ণ নাম গাইবেন তো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় নিতাই। যার লীলা বর্ণনা করতে মহামুনি ব্যাসদেব পারলেন না
আমি কি পারবো তার প্রমাণ। তাই একদিন মহামুনি ব্যাসদেব অষ্টাদশ পুরাণ রচনা করে ম্লান বদনে সরস্বতী নদীর তীরে বসে রয়েছে। অন্তর্যামী শ্রী ভগবান অন্তরে জেনে মহর্ষি নারদকে পাঠালেন। মহর্ষি নারদ চলেছে বিনা যন্ত্রে গান করতে করতে ওই সরস্বতী নদীর তীরে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব গিরিধারী লাল। 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 গিরিধারী লাল তুমি যশোদা দুলাল। গিরিধারী লাল তুমি যশোদা দুলাল। তুমি গিরিধারী লাল তুমি যশোদা দুলাল। যশোদা দুলাল তুমি ব্রজেরই রাখাল। জয় গোবিন্দ হৃদয় গৌর প্রেমানন্দে গোপাল কেশব মাধব গিরিধারী লাল। ও মা নারদের বাহন কি গো মা? ঢেকি, তাই কি বলছে? ও বাবা ঢেকি রে চল না মোরা বৈকুণ্ঠেতে যাই বাবা ঢেকি রে। চল না মোরা বৈকুণ্ঠেতে যাই। বাবা ঢেকি রে ও বাবা ঢেকি রে চল না বাবা বৈকুণ্ঠেতে যা। বাবা ঢেকি রে ও বাবা ঢেকি রে চল না বাবা বৈকুণ্ঠেতে যা। বৈকুণ্ঠেতে যাই গো মোরা বৃন্দাবনে যাই। বৈকুণ্ঠেতে যাই গো মোরা বৃন্দাবনে যা। বৈকুণ্ঠেতে যাই গো মোরা বৃন্দাবনে যাই। যাই গো মোরা বৃন্দাবনে যা। বাবা ঢেকি রে চল না মোরা বৈকুণ্ঠেতে যাই বাবা ঢেকি রে। শিখুনি তাই গৌর প্রেমানন্দে হর হর ঢেকি রে চল না বাবা বৈকুণ্ঠেতে যাই বাবা ঢেকি রে চল না বাবা বাবা ঢেকি রে চল না বাবা বৈকুণ্ঠেতে যা। এমন সময় মহর্ষি নারদ মহামুনি ব্যাসদেবের কাছে এসে বলছে, ব্যাসদেব তুমি এখানে সরস্বতী নদীর তীরে ম্লান বদনে কেন বসে রয়েছ? নারদ, আমি অষ্টাদশ পুরাণ রচনা করেছি কিন্তু মনে শান্তি পাই নাই। ব্যাসদেব তুমি অষ্টাদশ পুরাণ রচনা করেছো সত্য, ঈশ্বরের নাম লিখেছো সত্য, কিন্তু তো তুমি পরমেশ্বরের নাম লিখো নাই। তজন্য তুমি তোমার মনে শান্তি পাও না। এই কথা শ্রবণ করে মহামুনি ব্যাসদেব বলছে, আমি যদি পরমেশ্বরের নাম লিখি তবেই আমি আমার মনে শান্তি পাবো। এই বলে সেই সরস্বতী নদীর তীরে এক বৃক্ষের তলায় বসে মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত রচনা করছে। আর মনে মনে
কোটি ব্রহ্মাণ্ডের পিতা শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা শেষ করবই। অন্তর্যামী শ্রী ভগবান অন্তরে জেনে বললেন, ব্যাসদেব, তুমি মনে ভেবেছো আমার লীলা বর্ণনা শেষ করবে? এই না ভেবে শ্রীকৃষ্ণই আমার মাছ রাঙা পাখির রূপ ধারণ করলো। মাছ রাঙা পাখি হয়ে বৃক্ষেতে বসিল রে। মাঝরাঙা পাখি বৃক্ষেতে বসিল রে। মাছ রাঙা পাখি হয়ে বৃক্ষেতে বসিল রে। মাঝরাঙা পাখি হয়ে বৃক্ষেতে বসিল রে। সরস্বতীর জলে পড়ে পাখনাটি ঝাড়িল 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 রে। এই না ভেবে শ্রীকৃষ্ণই আমার মাছ রাঙা পাখির রূপ ধারণ করে নদীতে পড়ছে আর বালুচরে পাখনা ঝাড়ছে। এমন সময় মহামুনি ব্যাসদেব বলছে, আহারে, পাখিটা তাহার নিদ্রা ত্যাগ করে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জলে পড়ছে, পাখনা ঝাড়ছে, এর বা কারণ কি? তাই পাখিকে ডাকছে, বেশ মুনি বলে পাখি আমার কথা শোনো। বেশ মুনি বলে পাখি আমার কথা শোনো। কেন বা পড়েছ জলে কিসের কারণে গো? কেন বা পড়েছ জলে কিসের কারণ? এমন সময় মহামুনি ব্যাসদেব পাখিকে ডাকছে, পাখি পাখি। এমন সময় পাখি বলছে, মুনিবর, তুমি আমায় ডাকছো, ডাকিছ কেন গো? আমায় ডাকিছ কেন গো? বলো বলো ও মুনিবর, আমায় ডাকিছ কেন গো? বলো বলো অমনি বরামায় ডাকিছ কেন গো? মুনিবর, তুমি আমায় ডাকছো কেন? পাখি, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জলে পড়ছো, পাখনা ঝাড়ছো, এর বা কারণ কি? মুনিবর, আমি আমার এই পাখনার দ্বারা এইটুকু সমুদ্রের জল শুকনো করে ফেলতে পারবো? অসম্ভব। তুমি ক্ষুদ্র পাখি, তোমার এই ক্ষুদ্রটা নেই, এত বড় সমুদ্রের জল কিভাবে শেষ হয়? কেন মুনি, তুমি যদি কৃষ্ণের লীলা শেষ করিতে পারো গো। তুমি যদি কৃষ্ণ লীলা শেষ করিতে পারো গো। মুনিবর, তুমি যদি কৃষ্ণের লীলা শেষ করিতে পারো গো। আমি কেন পারিব না মুনি, মোরে বলো বলো গো। আমি কেন পারব না মনে মোরে বলো বলো গো। কেন মুনিবর, তুমি যদি লেখনের দ্বারায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পিতা শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা শেষ করতে পারো, আমি কেন পারবো না? আমার এইটুকু পাখনার দ্বারায় এত বড় সমুদ্রের জল শুকনো করে ফেলতে। পাখি, কে তুমি? তুমি আমার এই অন্তরের কথা কিভাবে জানলে? সারা সমুদ্র যদি কালি হয়, গণেশ যদি লেখক ধরে, কাগজ যদি পৃথিবী হয়, তবু আমার লীলা বর্ণনা কেউ শেষ করতে পারবে না। এই কথা শ্রবণ করে
মহামুনি ব্যাসদেব ওই পাখির চরণে পড়ে কাঁদলেন, করুণা করে বললেন, তুমি লেখো, তবে সমাপন করতে পারবে না। তাই মহামুনি ব্যাসদেব এই মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা মায়েরা, আমরা সংসার সংসার করি না মা? সংসার সংসার করি না তো? হ্যাঁ, সংসার সংসার করে কিছু লাভ আছে মা? সংসার সংসার বলে কোনোই লাভ নেই। সংসার বিছানালে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না পারি না উপায়, ওই সংসারের ঘটনা। সংসার সংসার বলে কোনো কিছুই লাভ নেই মা। যেমন কি বলছে, কোন বদন দর্শন করলে ভুলে যাই ওই কৃষ্ণ নাম, হরি বল, আবার হরি কোন বল। বদন দর্শন করলে মনে পড়ে ওই কৃষ্ণ নাম। দেখবেন মা, আমরা যখন বিপদে পড়ি তখন সবার আগে কার নাম উচ্চারণ হয়? যে ভগবান আমায় এই বিপদ থেকে উদ্ধার করো। কিন্তু মা, যখন আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে, গোবিন্দের কথা মনে পড়ে? মনে পড়ে মা? মনে থাকে না, কিন্তু মনে পড়ে এমন সময়। তাই কি বলছে, কোন বদন দর্শন করলে ভুলে যায় কৃষ্ণ নাম, আবার কোন বদন দর্শন করলে মনে পড়ে কৃষ্ণ নাম। দেখবেন মা, আমাদের সবার কাছে এক মন আছে। এক মন সমান কত মা? এক মন সমান কত? চল্লিশ। তাই কি বলছে, আমার কাছে এখন 40 আছে। আমার পিতামাতা আমায় বিবাহ দিয়ে আমার অর্ধাঙ্গিনী আনলো। অর্ধাঙ্গিনীকে কত দিতে হবে মা? অর্ধেক দিয়ে দিতে হবে। তাহলে কত দিতে হবে? 20। আর কত থাকলো? যখন আমার ছেলে মেয়ে হবে তাদেরকে কত দিতে হবে? 10। আর কত থাকবে? যখন ছেলের বৌমা আসবে তাকে কত দিতে হবে মা? 5। আর কত থাকবে? যখন আমাদের নাতি নাতনি হবে তাদেরকে কত দিতে হবে? 3। আর কত থাকবে মা? 2। তাই ওই শেষ বেলায় আমাদের গোবিন্দের কাছে আর কিছু চাওয়ার থাকে না। শুধু ছুটে গিয়ে বলি যে দয়াময়, এতদিন তো তুমি আমায় দিয়েছো, তোমায় নাম করিনি, তোমায়